রাগী আঙ্কেল তোমার কে হয় মা? ওই ছবিটা তোমার ছিল তাই না? তুমি ওটাকে যত্ন করে রেখে দিয়েছিলে। তার মানে রাগী আঙ্কেলকে তুমি আগে থেকেই চেনো। রাগী আঙ্কেল কি তোমার বন্ধু ছিল মা? হ্যাঁ মা, খুব ভালো বন্ধু ছিল। একদম বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড। দেখেছো, আমি আগেই বুঝে গেছিলাম। আর আমি শিওর যে রাগী আঙ্কেল তোমাকে পানিশমেন্ট দেবে না। বন্ধুরা তো কখনো বন্ধুদের পানিশমেন্ট দেয় না। আর একটা বন্ধু আরেকটা বন্ধুর উপর কখনো রাগ করে না মা। তৃষা আমাকে বকলেও আমি রাগ করি না। কেন বলো তো? কারণ কি ও তো আমার বন্ধু। ও আমাকে ধাক্কা দিলেও আমি রাগ করি না। ঠিকই তো, বন্ধুরা তো বন্ধুদের উপর রাগ করে না। কিন্তু তাও আমি তোমার ভালো আঙ্কেলকে এখন সত্যি কথাগুলো বলতে পারবো না। আরও আমি তোকে বলেছিলাম না, আমার কতগুলো কাজ বাকি আছে। কতগুলো দুষ্টু লোকেদের হাত থেকে এই বাড়িটাকে বাঁচাতে হবে আমাকে। দুষ্টু লোক? তুমি ওদের সাথে পারবে মা? পারবো তো। আমাকে ওই দুষ্টু লোকগুলোকে খুঁজে বার করে ওদেরকে শাস্তি দিতে হবে তো। আর আমি তো তোমারই মা, তোমার মতনই স্ট্রং। রাইট, তুমি স্ট্রং আর তুমি ব্রেভ। হ্যালো। হ্যাঁ, তোমার সাথে একটু কথা বলার ছিল। আরু, মা একটু ভেতরে যা তো। হ্যাঁ বলো। ওই আকাশ চ্যাটার্জি ফোন করেছিলেন, তোমার খোঁজ করছিলেন। কি? আমি জানতাম আকাশ চুপ করে থাকবে না। ও আমাকে খুঁজে বার করার চেষ্টা করবে। মালিনী, আমি তোমাকে কতগুলো কথা বলছি, তুমি মন দিয়ে শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এদিকটা সামলে নেব। কিন্তু তুমি না বেশি দেরি করো না কিন্তু অনুশ্রী। আসলে আকাশ চ্যাটার্জির সাথে কথা বলে আমার যেটা মনে হলো, উনি হয়তো কালকেই এখানে আসবেন। তারপর জেরা শুরু করে দিলে কে কি বলে ফেলবে, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। তুমি কিন্তু বেশি দেরি করো না, হ্যাঁ কালকেই এখানে চলে এসো, কারণ তোমার থাকাটা কিন্তু ভীষণ জরুরি। হ্যাঁ, রাখছি। নাব্বু, এই দেখ গিফট নিয়ে এসছি। দেখ দেখ দেখ। শতদ্রু, এসব আবার কি? রাখির গিফট। রাখি? হ্যাঁ, রাখি তো হয়ে গেছে। বাড়িতে তো অসুখ চলছিল, তাই রাখি পালন করা সম্ভব হয়নি। কিন্তু ডাম্পু অনেকবার করে বলছে বোনকে রাখি পরাবে। তাছাড়া তৃষা তো অনেক দূর থেকে এসেছে, ওরাও তো ফিরে যাবে। তাই আমি ভাবছিলাম যে সবাই মিলে হইচই করে যদি রাখিটা পালন করি। কিন্তু কিন্তু শতদ্রু, বাড়ির এখন এই অবস্থা, তার মধ্যে কোনো উৎসব করাটা। পিয়ালি দেখো, বাচ্চাদের কথাটাও তো একটু ভাবতে হবে, তাই না? কিন্তু
রাখি তো হয়ে গেছে, তারপরে এভাবে পালন করা মানে ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। রিয়ালি ইরা থাকলে কি বলতো জানো, বলতো যে দাদাকে ভাইকে রাখি পরানো মানে তো প্রার্থনা করা। তাই আমি ভাবছি যে কালই রাখি হবে। খুব ভালো বলেছিস দাদা ভাই। আর তৃষাও তো এখন অবধি জানে না যে রাখি কি। ও রাখি মানে কি? রাখি এদিকে শোনো, রাখি হচ্ছে বোনরা দাদা আর ভাইদের মঙ্গল কামনার জন্য হাতে রাখি পরিয়ে দেয়, বুঝেছো? এই যেমন তোমার মা তোমার মামাকে রাখি পরিয়ে দেবে। আকাশ কি সব শুনে ফেললো? তার মানে ও কিছু শোনেনি। আমাকে তো কালকেই চলে যেতে হবে এখান থেকে। তার আগে যে করেই হোক বাবার চিঠিটা ওকে দিতেই হবে। छोटू बाबू, वो घर साफ करते करते मुझे ना एक कागज मिला। कागज? छोटू बाबू, हमें तो लगता है ये चिट्ठी है। हमें तो पढ़ना नहीं आता, हम पढ़ नहीं पाए। आप देखिए ना। না, আমি দেখবো না, আমার ভালো লাগছে না। বাড়ি ভর্তি অনেক লোক আছে, ওদেরকে গিয়ে দেখান। देखिए ना बाबू, कोई जरूरी कागज भी तो हो सकता है। एक बार देख लीजिए। বাবার লেখা চিঠি? আমি জানি আকাশ এই চিঠিটা পড়ার পর কিছুতেই বাড়িটা বিক্রি করার কথা ভাববে না। কিন্তু এই চিঠিটা এতদিন পর এই মেয়েটা পেল কিভাবে? এ কি, কোথায় গেল? অদ্ভুত তো। তাছাড়া বাড়িতে এত লোক থাকতে চিঠিটা আমাকে কেন দিল? ও কি করে বুঝলো যে চিঠিটা আমার জন্য লেখা? মা, আমরা কোথায় যাচ্ছি? আমরা ফিরে যাচ্ছি মা, আমরা ও বাড়ি ফিরে যাচ্ছি, চলো। না, আজকে বাড়ি যাব না। আজকে তো রাখি। আজকে বাড়ি যাব না, কালকে বাড়ি যাব। শোন মা, আমার কথাটা শোন, আমাদেরকে আজই বাড়ি ফিরতে হবে। না, আজকে বাড়ি যাব না, কিছুতেই যাব না। আচ্ছা আরো, তুমি এরকম জেদ করছো কেন? তুমি আমার কথা শুনবে না? মা, আমি তো সবসময় তোমার কথা শুনি, কিন্তু আজকে তোমাকে আমার কথা শুনতে হবে। এখন আমি বাড়ি যাব না। বুঝতে পারছি না আরো, তুই কেন আমার কথা শুনছিস না? আমাদের যেতে হবে। না, যাব না, যাব না, যাব না। আরো সীতা, কেন মেয়েটা আমার কথা শুনছে না? এই সময় না বেরোতে পারলে, সবাই যদি ঘুম থেকে উঠে পড়ে, তাহলে তো আমার বেরোনো মুশকিল হবে। আরো এটা কি? রাখি। মা, আজ আমি আমার দাদাকে রাখি পরাবো। তুমি তোমার দাদাকে রাখি পরাবে তো?